জান্নাত পাওয়ার পরেও মাঝে মাঝে দিলে ধাক্কা লাগবে। যখন উচ্চ মর্যাদা দেখবে এক একটা বিষয়ের, তখন দিলে ধাক্কা লাগবে যে সুযোগ তো ছিল। যুবক যখন যৌবনের মর্যাদা দেখবে তো যুবকদের চোখ দিয়ে পানি আসবে। সত্য এটাই যে যৌবন তো আমার কাছেও ছিল। তো জীবনটা আসলে প্রস্তুতির জন্য, এটাই চিন্তা করাইতে চাইতেছে। আল্লাহ করুক আজকে চিন্তা ঢোকুক। রব্বে কাবার কসম, আপনি কিচ্ছু যদি নাও করতে পারলেন, কিচ্ছু করতে পারেন না, কিন্তু ডেলি বসা যদি 2 মিনিট চিন্তাও করতে পারেন যে আমার জীবনটা তো গড়ার জন্য ছিল, আমি তো গড়তে পারি নাই কিছু, আর ভিতর থেকে যদি একটা আহ বাহির হয়, আহ যে হায় করলাম কি, হায়, তো আমার বিশ্বাস হায় করলাম কি, হায় বলতে দেরি। এক হাদিস আমাকে বুঝায়, এক হাদিস, আমি হাদিস দিব। হায় যদি বাহির হয়, তাইলে হায় যদি বাহির হয় শুধু হায়, আমার মনে হয় ছুটে আইসা আল্লাহ মাগফিরাতের চাদর বিছাইতে দেরি করবে না, চড়ায় দিতে দেরি করবে না। নাইলে এই হাদিসে কুদসি কেন আসতো? ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কোন ব্যক্তি যদি চিন্তা করতে 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 এক সিদ্ধান্তে পৌঁছে যে গড়ার কথা তো ছিল, জীবনটা তো কাইটেই গেল, করতে তো পারলাম না, অনুসূচনা অনুতাপের হয়া যদি লজ্জিত হইল, অনুসূচনায় যদি লজ্জিত হইল, লজ্জা চলে আসলো, মাথা নিচা হয়ে গেল, চোখ দুটা বন্ধ হয়ে গেল, আর ভিতর থেকে একটা আহ বাহির হলো, আহ। তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যখন তুমি ধারণা করলে যে তুমি ধ্বংস, তোমার জীবন গড়া হয় নাই, প্রস্তুতি নেওয়া হয় নাই, কাটা গেল জীবনটা, আর নিজেকে তুমি জাহান্নামী ভাবতে শুরু করলা, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি আমার রেজার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, আর ছুটা আইসা কুদরতি হাত পিঠে রেখা এই কথা বলতে দেরি করি না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। ওই কথা সত্য মনে হইতেছে এই হাদিস দেখলে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, বদমাশ। মুসা আলাইহিস সালাম বহুত বুঝাইছেন, কিন্তু কোনো কাজে দেয় নাই। তো শেষ চিকিৎসা করছিলেন, কার ধরা শহর থেকে বাহির করে দিছেন, জঙ্গলে মুখী করে দিছেন। বদমাশ জঙ্গলে থাকতে শুরু করছে। মৃত্যু যখন ঘনায় আসছে, তো বদমাশ ভাবতেছে মরেই তো যাব। তো দেখতে শুরু করছে মনের কথা কাউকে বলার জন্য। তো কিতাবে আছে ফালাম্মা রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে, পিছে দেখছে, দূর দূর পর্যন্ত কাউকে পায় না। তো ফালাম্মা রাআল উফুক, উপর দিকে মুখটা করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুল্লুহু যুনুব ওয়ালা তানফা, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, বান্দা গুনাহ করলে যার ক্ষতি সাধিত হয় না, আল্লাহও হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি একা একা পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করলেন তো আপনি আমার জন্য গফুরুর রহিম হইলেন তো হইলেন কখন? আর আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইল তো হইল বা কি? চিৎকার দিতে দেরি,
দিয়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছে, মুসা যাও, আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা পড়াবো বটে, কিন্তু একা তো পড়ানো যাবে না। তো বলছে বনি ইসরায়েলকে নিয়ে চলো। বনি ইসরায়েল তো ওই জাতি যারা ক্যাশ না পাইলে, কিছু ক্যাশ না পাইলে যাবে না। ক্যাশ বুঝেন? নগদ সোয়াব যদি না পায় তাহলে যাবে না। আল্লাহ চুষে চলে আসছে। আল্লাহ বলে বলো আমার ওলির জানাজায় যে শরীক হবে ওকে মাফ করে দেবে। যেমন কথা তেমন ঘোষণা। চলছে জঙ্গলে, যা দেখে বদমাস মোরা পড়া আছে। বনি ইসরায়েল তো ছিলই এরকম, সব মুসা আলাইহিস সালামকে চাইতা ধরছে যে বদমাস আবার ওলি হইল কি করে? জীবনে বহুত খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, এটা কি শেষ খেলা? কেন অনেক খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, 40 বছর মরুর ভিতরে কাটাইছি, অনেক খেলছে না? দরিয়ায় নীল পার হইতে হয়েছে, ফেরাউন পিছে ধাওয়া করছে, আমাদের 5,70,000 লোক, 85,000 লোক মারা গেছে। এটা কি শেষ খেলা? মুসা আলাইহিস সালাম উপরের দিকে দেখতেছে যে আল্লাহ কোথায় না ফাঁসাই না। আল্লাহ পরে ওহী নাযিল করছে, মুসা পুরা চিত্র এটা, তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, এই চিৎকারের পরে আমি কি জবাব দিব? তো বনি ইসরায়েল বলতেছে সাদাকতা ইয়া রব, রব আপনি সত্য সিদ্ধান্ত করছেন, সত্য এটাই। জীবনটা 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 কাটায় গেলে চলবে না, প্রস্তুতি নিয়ে আসেন আজকে ভাবি। এর জন্যই আমার কথার প্রথম এটাই ছিল যে আমাদের সবার চিন্তা করা উচিত, আমার এই অস্তিত্বটা কেন, এটাকে এরকম লালন পালন কেন, এটাকে এরকম সুরক্ষা কেন, আল্লাহ এরকম ভাবে লালন পালন করতেছেন কেন? যত গিঞ্জি এলাকায় থাকুক না কেন, অক্সিজেন পৌঁছাইতে কোনো সময় ত্রুটি করেন না। 550 লিটার যেরকম জায়গায় থাকুক না কেন, যতই নিম্নমানের বস্তি হোক, তার কিডনিকেও ডেলি 36 বার ডায়ালিসিস করতে দেরি করেন না। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে ব্যাঘাত ঘটান না। আধা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে আমার নাকে যেটা ছাড়লাম, এই দূষিতটাকে আমার নাকের থেকে দূরে সরায়া পিউরটা টাইনা আমার নাকের নিচে দিতে দেরি করে না। এ তো 3টা দেখাইলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কুদরত দ্বারা পরিচালিত করতে দেরি করেন না। এছাড়াও হাজারো জিনিস আছে, করতে দেরি করেন না। কেন করেন? ওই বললাম না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। তাইলে যুবক যৌবনের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে।